যারা যারা ট্রেকিং প্রেমিক আছেন, যারা ট্রেকিং করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই রিসোর্টটা বেস্ট প্লেস। ভিউটা দেখার জন্য ইচ্ছুক স্পেশালি। বাহ, ফাটাফাটি ভিউ। জাজাহাতুতে মানুষ কিন্তু এই দৃশ্য দেখার জন্য আসে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই বুঝতে পারবেন দৃশ্যটার মুহূর্তটা কি। আমাদের দিয়েছে দেখুন, এটা কি নো দেশি মুরগির মাংস, যেটা হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্য। পুরুলিয়াতে আনাচ্ছে কোনাচ্ছে দেখতে পাবেন দেশি মুরগি, তো দারুণ। এটা জাস্ট একটু খেয়ে দেখুন, জাস্ট টেস্ট অসাধারণ। বন্ধুরা, এখন আমরা ঝালদা স্টেশন থেকে মাত্র 13 কিলোমিটার দূরে একটা দারুণ দারুণ প্রপার্টিতে চলে এসেছি। নাম হচ্ছে মহুল বাগান ইকো রিসর্ট। চলুন প্রপার্টিটা দেখা যাক। এই প্রপার্টিটা স্পেশালি আমরা বুক করেছি কারণ এই সময় হচ্ছে পলাশ ফুল ফুটে যায় চারিদিকে, আর এটা হচ্ছে ঝালদা সার্কিট। ওকে, তো চলুন আমরা ভিতরে যাই এবং দেখি এই প্রপার্টিটা কেমন। মহুল বাগান ইকো রিসর্ট, এই যে শুরু তাদের প্রপার্টিটা, দারুণ লাগছে কিন্তু। দেখুন এখানে এটা হচ্ছে ডাইনিং হল। ওকে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে দেখুন বেশি বড় বলবো না, ছোট 3টে গাড়ি দাঁড়ানোর মতন জায়গা আছে। বাইক কিন্তু অ্যাভেলেবেল দাঁড়াতে করতে পারবেন। অনেকটা বড় এরিয়া, চারিদিকে দেখুন এই গাছপালা। স্পেশালি হচ্ছে এই যে সিন্দুলিয়া পাহাড়, বুড়ুটুংরি পাহাড়, এই পাহাড়গুলো কিন্তু ট্রেক করার জন্য স্পেশালি এটা এই মানে এই রিসোর্টটায় আসা। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই রিসোর্টটায় আসে ট্রেকিং করার জন্য। মানে যারা যারা ট্রেকিং প্রেমিক আছেন, যারা ট্রেকিং করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই রিসোর্টটা বেস্ট প্লেস। এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে বসে আড্ডা মারতে পারেন আপনি চাইলে। ঘরের চালা দেওয়া আছে, এই যে এই দেখো কি সুন্দর ফুল উঠেছে, ডালিয়া ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো, বেশ দারুণ। চারিদিকে ফুল বাগান, চারিদিকে পলাশ ফুল ফুটেছে, বুঝলেন। এই হচ্ছে মেন রিসোর্টটা আসার কারণ আমাদের। এই শুরু পরপর করা রুম আছে, দেখিয়ে দিই আপনাদের। এখানে 3টে রুম আছে পরপর, দেখতে হচ্ছে পরপর 3টে রুম। আর এই হচ্ছে ওদের এরিয়াটা, চারিদিকে কিন্তু ফুলের বাগান। এখানে কটা রুম রয়েছে। বাহ, বেশ সাঁওতালি আদিবাসীদের ছবি দেওয়া, খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরিয়াটা কিন্তু বেশ দারুণ। দেখুন চারিদিকে আদিবাসী সম্প্রদায়ের ছবি দেওয়া, কি সুন্দর। এখানে একটা হরিণের ছবি দেখতে পাচ্ছি। প্রপার্টিটা দারুণ কিন্তু, আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। এই দেখুন কি সুন্দর। প্রত্যেকটা রুমের দেখতে পাচ্ছি আলাদা আলাদা নাম রয়েছে, ঠিক আছে, সেই নামগুলো আপনাদের দেখাবো। আর এই যে স্পেশালিটি হচ্ছে পলাশ ফুল। দেখেছেন চারিদিকে পলাশ ফুল ফুটেছে। এই যে পলাশ ফুল, এই যে পলাশ ফুল, এই পলাশ ফুল ফুটেছে। মানে এই পলাশ ফুলের এই দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এই রিসোর্টে আসলে, মহুল বাগান ইকো রিসোর্টে। আর এই মহুল বাগান ইকো রিসোর্টে বা এই জাজাহাতুর কাছে এই যে গ্রামটি, জাজাহাতু গ্রামের এই যে মহুল বাগান ইকো রিসোর্টে আমরা আসার জন্য স্পেশালি খুব ইচ্ছুক। এর জন্য ছিলাম যে ট্রেকিং করব। কি পাহাড় ট্রেকিং করব? এখানে কিন্তু 4-5টা পাহাড় আছে, তার মধ্যে 2-3টে পাহাড় আমার খুবই পছন্দ। একটা হচ্ছে কীর্তনিয়া পাহাড়, একটা হচ্ছে বুড়ুটুংরি পাহাড়। তো যদি ট্রেকিং করতে ইচ্ছুক আপনারা থাকেন তাহলে কিন্তু এই রিসর্ট আপনাদের জন্য বেস্ট প্লেস। তো চলুন আমরা একটা রুমগুলো দেখে নিই। এই যে রুমটা হচ্ছে, এটা হচ্ছে কোকিল রুম। দেখুন প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম আছে। আপনারা যখন আসবেন দেখবেন 105 নম্বর রুম এরকম নাম দেওয়া আছে। এই যে মুখোশ দেওয়া আছে, খুব সুন্দর। আমরা রুমটা দেখি কেমন। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। 2টো বেড রয়েছে, তার মধ্যে 2জন করে 4জন থাকতে পারবেন। এসি আছে, জানলা রয়েছে। ভিউটা দেখার জন্য ইচ্ছুক স্পেশালি। বাহ, ফাটাফাটি ভিউ, হোয়াট এ বিউটি। দেখুন এই হচ্ছে ভিউ জাজাহাতুর। জাজাহাতুতে মানুষ কিন্তু এই দৃশ্য দেখার জন্য আসে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই বুঝতে পারবেন দৃশ্যটার মুহূর্তটা কি। এখানে একটা আয়না দেখতে পাচ্ছি, ড্রেসিং টেবিল, এখানে ডাস্টবিন, এখানে একটা বেসিন রয়েছে, এখানে বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, আয়না আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বাহ, কোমোড পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন, দারুণ। এক কথা এ ক্লাস বলা যায়, সুপার। একটু আলাদা নাম, এটা হচ্ছে টিয়া পাখি, টিয়ার নাম। দেখো এই রুম নম্বর 106। আর দেখছি এখানের বেড়া দিয়ে কি সুন্দর করেছে দেখো দরজাগুলো, এটা কিন্তু বেশ ইউনিক। এখানে রয়েছে বসার জন্য টেবিল রয়েছে, এই দেখতে পাচ্ছি। এখানে গার্ডেনটা দারুণ। এই দেখো এই রুমের নাম হচ্ছে রুম নম্বর 104 চড়াই। প্রত্যেকটা রুমে আলাদা আলাদা নাম আছে। বাসে কিন্তু বাইরে কিন্তু বসার জন্য একটা টেবিল রাখা আছে, ওখানে বসতে পারো তোমার চেয়ারের মতন, বাসের তৈরি। এখানে আলাদা আলাদা রুম আছে। এখানে 3টে রুম দেখতে পাচ্ছি। এখানে কিছু বাইকার এসছে, তাদের রুমগুলো দেখিনি আমরা। এখানে একটা রুম দেখতে পাচ্ছ, এই যে 2টো টেবিল সেম।
আর এখানে একটা বাথরুম রয়েছে, এই যে বাথরুমটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, ভেরি গুড। এই রুমের খাসিয়াত দেখুন, কি সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা দরজাগুলো, এটাই বেশ ইউনিক, কিন্তু যেটা আছে সেটা দিয়ে তৈরি করা। এই যে এখানে কিন্তু এখানেও দুটো করে বেড রয়েছে আর বাথরুম আছে, বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়, সুন্দর, খুব সুন্দর। চলুন এবার আমরা খাবার টেবিলে চলে যাই, আমরা লাঞ্চে কি কি পাচ্ছি সেটা তোমাদের দেখাবো। লেটস গো। লাঞ্চে বসে গেছি, এখন আমাদের খাবারের টেবিলে দেখো কি কি চলেছে। এখানে সাদা ভাত, ডাল, আলু পোস্ত, এখানে হচ্ছে স্যালাড, আর এখানে হচ্ছে চাটনি, জুরজুরে আলু ভাজা, আর এখানে আছে একটা রুই মাছ, দেখুন এই হচ্ছে রুই মাছের পিস, আর পাপড় ভাজা আছে আর ভাজছে। খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে একটা দারুণ একটা ট্রেকিং এর ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে লাঞ্চের পরে। গুড ইভিনিং গাইস, এখন বর্তমানে বাজে 5টা, আমরা এসেছিলাম 3টের সময়, 2 ঘন্টা এখানে বিশ্রাম করেছি, আমি তো পুরো ঘুমিয়ে গেছিলাম। তো এখন মোটামুটি এই বিকেলবেলাটায় একটু পলাশ ফুল দেখতে যাব। জাজাতুর ঝালদা সার্কিটে পলাশ ফুল কিন্তু খুব সুন্দর ওঠে, পলাশ ফুল এখানেও আমি দেখতে পাচ্ছি আমার সামনেই ঠিক, কিন্তু যেখানে সব থেকে বেশি গাছ আছে সেই জায়গাটা আপনাদের নিয়ে যাবো। এটা যদি কিন্তু পলাশ ফুল এরকম দেখতে পাবেন, আশেপাশে অনেক ঝাঁকে ঝাঁকে রয়েছে আর দেখতে অপূর্ব লাগছে। কিন্তু দেখুন, এই দেখুন এখানে এক ঝাঁক রয়েছে পলাশ ফুল, পুরো চারিদিকে ভরা, দেখুন হেভি লাগছে, লালে লাল পুরো। এই দেখুন পলাশ ফুল চারিদিকে, ওহো অ্যামেজিং লাগছে, জাস্ট পুরো লালে লাল হয়ে রয়েছে দেখুন চারিদিকে, রাস্তার ধারেই বুঝতে পারবেন। এই যে পলাশ ফুল, বুড়ুটুংরির কাছে কিন্তু পলাশ ফুল কিন্তু চারিদিকে রয়েছে। আর আমাদের রিসোর্ট হচ্ছে বুড়ুটুংরি পাহাড়ের একবারে এই স্থানটা, মানে আপনি বুড়ুটুংরি পাহাড়কে দেখার জন্য মহুলবাগান রিসোর্টে কিন্তু আরামসে দর্শন করতে পারেন। আর তার পাশেই এই পলাশ ফুলের অজস্র অজস্র ফুলের বাগান, দারুণ লাগছে। চলুন আমরা এবার ট্রেক করব এই বুড়ুটুংরি পাহাড়ে, স্মল ট্রেক, ভালো লাগবে আপনাদের। আমরা এখন সাইকেল চালিয়ে যাচ্ছি গাইড ভাইকে দেখতে। এই যে গাইড ভাই আমাদের পিছনে, একে ধরে নিয়ে এসছি, তুলে নিয়েছি, ঘুমাচ্ছিল, এখন আর ট্রেকিং করবো বলে। তো এই পাহাড়টা প্রচুর খারাপ পাহাড়, মানে অলরেডি প্রচুর স্লিপ খাচ্ছে। আর আমরা আজকে শু পরে আসিনি, চপ্পল পরে এসছি। বিকজ কেন, আমাদের গাইড ভাই দেখো চপ্পল পরে আছে, ওকে দেখে ইন্সপায়ার হয়েছি আমরা। চলো, ও বলছে হয়ে যাবে, চাপ নাই। এই আমাদের বুড়ুটুঙ্গি পাহাড়। তো আমাদের আজকে স্ট্রিক ফিক কিছু নেই, হ্যান্ড স্ট্রিক। অলরেডি মোটামুটি 5টা সাড়ে 5টা বেজে গেছে। বিকেলবেলা ট্রেক করা ভেরি ডিফিকাল্ট, করাটাই উচিত নয় আমি মনে করি, কিন্তু অল্প ছোট্ট একটা স্মল ট্রেক তাই করছি আর কি। আর আমি তো খালি পায়ে করছি, দেখো আমাদের পুরো গ্রুপটা বলতে পারেন ট্রেক করতে ভালো ইন্টারেস্টিং ব্যাপার। আর এখান থেকে দেখুন পলাশ ফুলগুলো কি লাগছে, পুরো পলাশে ভরা চারিদিকে, হা হা দৃশ্য কি, এই দৃশ্য দেখার জন্যই কিন্তু আমরা উপরে উঠছি। এই দেখুন আমাদের পুরো গ্রুপটা সবাই উঠছে এক এক করে, সন্ধ্যা পুরো ঘুনে ঘুনে এসছে আর কি। এই দেখুন গাছগুলো, এই যে পলাশ গাছগুলো, পলাশ ফুল কি সুন্দর ফুটেছে। চলুন আর একটু পথ আমরা উঠেই দেখাচ্ছি উপর থেকে দৃশ্য। অবশেষে ফাইনালি আমরা চলে এসেছি বুড়ুটুঙ্গি পাহাড়ের উপরে শীর্ষস্থানে। প্রায় 45 থেকে 58 মিনিট লাগলো এই ট্রেকটা করতে, দারুণ নিদর্শন। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের, ওই যে আমাদের রিসর্ট মহুলবাগান ইকো রিসর্ট দেখা যাচ্ছে। আর চারিদিকে দেখবেন শুধু লালে লালে ভরা, কি ওটা পলাশ ফুলের গাছ, পলাশ ফুল চারিদিকে দেখতে পাচ্ছি, দারুণ উপকার লাগছে। আর এখানে আসলে একটা ইন্টারেস্টিং প্লেস হচ্ছে, আপনি অনেক কটা পাহাড়, কিন্তু 5টা পাহাড় আপনি দেখতে পারবেন। এখানে 1, 2, 3, 4, 5টা বড় বড় পাহাড় কিন্তু আপনি দর্শন করতে পারবেন, সুপার ইন্টারেস্টিং। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সানসেট ভিউ পয়েন্ট, মানে সানসেট পয়েন্ট এখানে খুব সুন্দর দেখা যায়। এই সময় তো আমরা সানসেটের পরে চলে এসেছি, তাই সানসেট দেখতে পাইনি, দারুণ একটা দৃশ্য। তো মোটামুটি এখন সন্ধ্যা ঘনিয়ে এসছে, আমরা সবাই নেমে যাচ্ছি। দারুণ লাগলো, ছোট্ট একটা স্মল ট্রেক ছিল, বাট সুপার ডুপার এনজয় করেছি আমরা সবাই মিলে, দারুণ এনজয় করলাম। তো চলুন এরপরে আমরা রিসোর্টে চলে যাই। রিসোর্টে গিয়ে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে কী থাকছে, কী দিচ্ছে সেটা আপনাদের দেখাবো, এবং ডিনারে কী কী প্রোভাইড করছে মহুলবাগান ইকো রিসোর্ট সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো বন্ধুরা এখন আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে, দুটো পেঁয়াজি বড় বড় সাইজের, আর হচ্ছে বাঙালির স্পেশাল মুড়ি, আর বন্ধুরা সব রয়েছে, সবাই খেতে প্রস্তুতি। আমি কিন্তু পেঁয়াজিটাই খাবো, কারণ মুড়িটা চানাচুরের সাথে সাথে মিলে না, কিন্তু চানাচুর থাকলে মিলে যেত পুরো, পেঁয়াজির সাথে শুধু পেঁয়াজিটাই মিলে। এই বড় একটা সাইজ কিন্তু দেখো, সুপার ডুপার।
খেলেই চকমক চকমক করে আওয়াজ হচ্ছে। মহুলবাগান ইকো রিসোর্ট স্টেতে এখন আমাদের চা চলে এসছে, লিকার চা। সন্ধ্যেবেলা দেখো গা ঝমঝমে একটা পরিবেশ, চারিদিকে কিন্তু নির্ঝুম একটা এলাকা। জাজাতুর এই যে আমরা রিসোর্টে রয়েছি, দারুণ কিন্তু লাগছে। এই দেখো সাউন্ডটা শুনলে বুঝতে পারবে, চুপচাপ নির্ঝুম একটা পরিবেশ। মহুলবাগান ইকো রিসোর্টের এই সন্ধ্যেবেলার সৌন্দর্য এক অপরূপ নিদর্শন। মানে আলোকিত ভরা এই জঙ্গলের মধ্যে একটা রিসোর্ট, যেটা আলোকিত ভরে উঠেছে পুরো। দেখুন জাস্ট এই যে মহুলবাগান ইকো রিসোর্টের একটা প্রিমিয়াম রুম তোমাদের দেখাচ্ছি। রাতের বেলা ভিউটা দেখো অসাধারণ লাগছে। এই যে বাহ, এটাতে এসি আছে দেখতে পাচ্ছি, দুজন করে 4 জন থাকতে পারো। ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমি এখন মহুলবাগান ইকো রিসোর্টের ম্যানেজারের সঙ্গে দেখা হলো। ওনার সঙ্গে জানবো যে ওনার এখানকার যে এই যে আমরা এখন যে রুমটা নিয়েছি, এই রুমটার রেট কত, বা এই যে রুমগুলো প্রোভাইড করছে এগুলো কিন্তু একটা প্রিমিয়াম রুম, বুঝতে পারছেন? এই রুমের রেটগুলো কত দাদা? এই রুমের এসি রুমে 2200 টাকা, নন এসি 1800 টাকা। নন এসি 1800 টাকা। বাহ, এর মধ্যে কি খাবার ইনক্লুডেড? না না, খাবার আলাদা করে। খাবার ইনক্লুডেড, মানে এই রুমটা পুরো 1800 টাকার মধ্যে পাবে? হ্যাঁ। কজন থাকতে পারবে? 4 জন। এখানে দেখুন 4 জন থাকতে পারবে, 4 জন থাকার ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 4 জন থাকার ব্যবস্থা। আর এমনি যদি মানুষ আসে খাবার নেয়, তাহলে খাবারের জন্য কত পে করতে হচ্ছে? পার হেড 600 টাকা, মর্নিং থেকে ডিনার পর্যন্ত খাওয়া। বাহ, মাত্র 600 টাকায় মানে মর্নিং থেকে ডিনার অবধি পুরো প্রোভাইড করে দিচ্ছে। বাহ, তো এখানে বলুন আপনাদের যে মহুলবাগান ইকো রিসোর্ট, এখানে আসতে গেলে কিভাবে আসতে পারে মানুষ? এখানে যদি ট্রেনে করে যদি আসে, তাহলে সামনে মুড়ি জংশন রয়েছে। মুড়ি জংশন, হ্যাঁ, ওখান থেকে আসতে পারে। ওখানে গাড়ি আমাদের বললে করে দিই, কিংবা কেউ ওখানে টোটো থাকে, সেখানেও করে নিতে পারে। কত নেবে ভাড়া এখান থেকে? এখান থেকে বুলেরোতে নেই 1200 টাকা। বুলেরোতে 1200 টাকা। কজন যেতে পারবে বুলেরোতে? বুলেরোতে 7 জন। 7 জন যেতে পারবেন। আচ্ছা। আর এই যে 5 সিটারের যে গাড়িটা রয়েছে, সেটা ছোট গাড়ি, সেগুলোতে 1000 টাকা নেই। 1000 টাকা। আর এমনি যদি ধরুন অটোতে আসে, তাহলে কত পড়বে? অটোতে ওই 600-700 টাকা নেবে। 600-700 টাকা। তাহলে অটোতে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। মহুলবাগান ইকো রিসোর্ট মারলেই, গুগলে মারলে আপনারা চলে আসতে পারবেন। আর ধরুন এখান থেকে মুড়ি জংশন থেকে কতক্ষণ লাগবে? মুড়ি স্টেশন 20 কিলোমিটার এখান থেকে। 20 কিলোমিটার। আর ঝালদা স্টেশন থেকে 10 কিলোমিটার। মানে ঝালদা স্টেশনের কাছে বলতে বলা যায়। কাছে, কিন্তু ওটা ছোট স্টেশন, সব ট্রেন দাঁড়ায় না। আচ্ছা, সব স্টেশন দাঁড়ায় না, কিন্তু মুড়ি স্টেশন থেকে কিন্তু আপনার এখানে আসতে পারবেন। 20 কিলোমিটার ডিস্টেন্স। যদি কোনো ট্রেন ঝালদা ঝালদা স্টেশনে আসে, তাহলে সেই নিয়ে আপনারা আসতে পারেন। আচ্ছা। আর দাদা আরেকটা কথা জানতে বললাম, আমরা মানে এখানে যে মহুলবাগান ইকো রিসোর্টে যদি আমরা বনফায়ার আর ক্যাম্পফায়ার করতে চাই, তাহলে কিরকম কি সুবিধা আছে? হ্যাঁ, ওটার ব্যবস্থা আছে, কিন্তু সেটা রেট এমনি চিকেন তন্দুরি রয়েছে, সেটা 800 টাকা কিলো। আর এমনিতে তন্দুরি মানে বনফায়ার করতে চাইলে সেটা কাঠের দাম একটু দিয়ে দেয়। কাঠের দাম কত পড়ছে এমনি? মোটামুটি এটা এই সাইজের কাঠের বোঝা দিয়ে দেয় 100 টাকা। 100 টাকা, মানে 100 টাকা দিলেই ওই কাঠ ফাট সব প্রোভাইড করে দেবে, ঠিক আছে? আর ওই চিকেন তন্দুরি বললো 800 টাকার মধ্যে সব রেডিমেডি করে দেবে, তাই তো? বাহ, ধন্যবাদ দাদা, অসংখ্য ভালো লাগলো। আচ্ছা, আপনার নামটা? আমার নাম রতন। রতন দার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। খুব ভালো মানুষ একজন এখানকার মহুলবাগান ইকো রিসোর্টে। আপনি অবশ্যই আসবেন এই রিসোর্টে। তো বন্ধুরা, এখন মোটামুটি আমরা রাতের ডিনার জন্য চলে এসেছি এখন মহুলবাগান ইকো রিসোর্টে। দেখুন কি কি দিয়েছে, দারুণ ফ্যান্টাস্টিক আইটেম দিয়েছে। এখানে হচ্ছে সাদা ভাত, এখানে হচ্ছে ডাল, এখানে স্যালাড, আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি। আর দারুণ ইন্টারেস্টিং হচ্ছে আমাদের বেগুন ভাজা, যেটা আমার খুবই ফেভারিট। মানে শীতকালে বা যখন টাইমে আমি রুটি খাই, রুটির সময় কিন্তু বেগুন ভাজা আমার লাগবেই। সেটাই কিন্তু বেগুন ভাজা এখানে দিয়েছে মহুলবাগান ইকো রিসোর্টকে, থ্যাংক ইউ। তো তারপরে ভারী ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, আমাদের দিয়েছে দেখুন, এটা কি দেশি মুরগির মাংস, যেটা হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্য। পুরুলিয়াতে আনাচ্ছে কোনাচ্ছে দেখতে পাবেন দেশি মুরগি, ঠিক আছে? দেশি মোরগ কিন্তু অ্যাভেলেবেল এখানে। আপনি যদি ঝালদা সার্কিট এসে থাকেন, তো এখানকার বিখ্যাত হচ্ছে দেশি মোরগ। আপনাকে মহুলবাগান ইকো রিসোর্টে এসে শুধু একটু বলতে হবে যে দাদা আমাদের জন্য একটু দেশি মুরগির ব্যবস্থা করে দিন, করে দেবেন, ব্যাস, তাদের কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেবে। তো দারুণ, এটা জাস্ট একটু খেয়ে দেখুন, জাস্ট টেস্ট অসাধারণ, জাস্ট সুপার, অসাধারণ, অ্যামেজিং জাস্ট। এই হচ্ছে আমাদের সব বন্ধু বান্ধব, আমাদের লিডার প্রণব দা। হাই করে দাও, হাই করে দাও। তো সকালে ব্রেকফাস্টে আমাদের থাকছে লুচি, আলুর তরকারি আর হচ্ছে ডিম সিদ্ধ।
বন্ধুরা এখন আমরা মৌলবাগান ইকো রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। এবার জাজাতুকে বিদায় জানাচ্ছি, পলাশ ফুলকে বিদায় জানাচ্ছি এবং এই যে ঝালদা সার্কিটকে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কিন্তু আবার আসবো পুরুলিয়া ফিরে অন্য স্থানে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।